আজ বৃহস্পতিবার ১লা মাঘ ২০২৬ সালের ১৫ই জানুয়ারি। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় আপনারা ১০৮ বার বৃহস্পতির এই বীজ মন্ত্র অবশ্যই জপ করুন, কারণ বর্তমানে বৃহস্পতি কিন্তু বক্রী আছেন। ২০২৬ সালের ১১ই মার্চ পর্যন্ত তিনি বক্রী থাকবেন। অতিচারী হয়েছেন, একটানা ৭.৫ বছরের জন্য বৃহস্পতি অতিচারী হয়েছেন। অবশ্যই যারা দীক্ষা নিয়েছেন খুব গুরুমন্ত্র জপ করুন, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তি করবার চেষ্টা করুন। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন এবং আজ চেষ্টা করুন যতটা সম্ভব হলুদ রঙের বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করা যায়, দান করা যায়। যদি না কোনো কিছুই না পারেন তাহলে অবশ্যই আপনার শরীরের ওজনকে 10 দিয়ে গুণ করে তত গ্রাম ওজনের ছোলার ডাল সকাল ৮টা সাড়ে ৮টার মধ্যে আপনার নিকটবর্তী কোনো কুলদেব দেবীর মন্দিরে গিয়ে আপনারা দান করে আসুন। এটিও আপনাদেরকে লাভান্বিত করবে। যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার 3 ইজ মিসিং, অর্থাৎ ডেট অফ বার্থের মধ্যে 3 সংখ্যাটা মিসিং আছে, তারা কাঠের তৈরি কোনো একটি ব্রেসলেট হাতে পরে নিন, এটি আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। শুধুমাত্র ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমেই আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন। আজ অর্থগত বিষয় নিয়ে কাছের মানুষটির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। আপনার কাছের কোনো মানুষজন অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে কিছু জ্ঞান কিন্তু আপনাদের দিতে পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাকই থাকবে, ভালো মেজাজেও থাকবেন। তবে কোনো প্রকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবার আগে আজ কিন্তু মনের থেকে মস্তিষ্ককে বেশি প্রায়োরিটি দেওয়ার প্রয়োজনীয়তা আছে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তানতি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা। শুধুমাত্র ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমেই আপনি আপনার সমস্যার সমাধান কিন্তু আজ অবশ্যই করতে পারেন। আবারও বলছি, যাদের সাথে খুব কম দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে দেখা সাক্ষাৎ করবার জন্য দুর্দান্ত একটি দিন।